দরিদ্র মানুষকে মানুষ বলেই মনে করে, মিশতে চায় না। আর যে জগতের মালিক সে গরু চরাতে যাচ্ছে, শিক্ষা দিলেন জগৎকে কর্মের কোনো ছোট বড় হয় না। জগতে যেমন উকিলের দরকার আছে, পাইলটের দরকার আছে, তেমন চাষিরও দরকার আছে, চাষিরও প্রয়োজনীয়তা আছে। তো ভগবান গরু চড়াতে যাচ্ছি আর সকালবেলায় একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন? রাধারানীর কথা গোবিন্দের মনে পড়েছে। যেই না রাধারানীর কথা গোবিন্দের মনে পড়েছে, আর কি যাওয়া যায় গোচারণে? মন চলে গেছে রাধারানীর কাছে। কি করি? মন যখন আজকে চেয়েছে তো মিলন আজকে হবে, শুধু তার এবারে ব্যবস্থাটা করতে হবে। চতুরের শিরোমণি কানাই দাদাকে ডেকে বলছে, দাদা দাদা, বল ভাই, রোজই তো এই পথ ধরে গোচারণে যায়, আজকে মনে সাথ জেগেছে এই পথ ধরে নয়, যাবতের পথ ধরে গোচারণে যাবো, চলো আজ তাই চলো সবাই যাবতের পথ ধরে গোচারণে যাবো। ভাই কানাইয়ের কথা মতো সবাই মিলে যাবতের পথ ধরে চলেছে গোচারণ। একবার গোচারণের পথ চলেছে বাবা। কেন যাবতের পথ ধরে? যাবতে জটিলা ভাষা জটিলা মন্দিরে থাকে না আমার রাধা রানী। যাবতের পথ ধরে চলেছে আমার গোপাল গোচারণে। কেমন করে গো? ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া ছোট
छोटी छोटी गैया छोटे छोटे बाल छोटा सा मेरो मदन गोपाल যেই না মুরলির ধ্বনি বেজেছে ধ্বনিটা উঠেছে আর পৌঁছে গেছে আমার বিনোদিনী শ্রুতি মূলে বিনোদিনী আর ঘরে থাকতে পারছে সখী বাঁশি বাজে বাঁশি তো রোজই বাজে তবে জানিস আজ আমার মন বলছে বাঁশিটা দূরে নয় খুব কাছে কোথাও বাজছে ললিতা হাসছে আর বলছে বিনোদিনী বাঁশি কাছে বাজেনি তুই যত গোবিন্দের কাছে যাচ্ছিস গোবিন্দের প্রতি যত তোর প্রেম বাড়ছে ততই মনে হয় যেন বাঁশি আরো কাছে এসে গেছে মা তুমি যদি গোবিন্দকে পাওয়ার জন্য একটা পা বাড়াতে একটু এগিয়ে যাও না গোবিন্দ তোমাকে পাওয়ার জন্য শতগুণ এগিয়ে আসবে কারণ সে ভক্তকে আলিঙ্গন করার জন্য বসে আছে গৌরহরি তোমার হাতটা ধরবে বলে হাত দুটো বাড়িয়েই রেখেছে তুমি শুধু একবার হাতটা বাড়িয়ে তো দেখো না 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 আমার মন বলছে বিশ্বাস কর খুব কাছেই কোথাও আমার গোবিন্দ আছে তাড়াতাড়ি করে রাধারানী ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে সদর দরজায় আর সদর দরজায় যেই না দাঁড়িয়েছি ওই তো দূরের পথ ধরে গোবিন্দ চলে যাচ্ছে গোবিন্দ চলে যাচ্ছে গোচারণে দর্শন করছে রাধারানী আহা প্রভাত কালে আজকে গোবিন্দের দর্শন পেয়েছি আজই আমার জীবন বুঝি ধন্য হয়েছে রাধারানী গোবিন্দের পানে তাকিয়ে আছেন গোবিন্দ যেই না রাধারানীর পানে তাকিয়েছি রাধারানী গোবিন্দ নিজ কেশ স্পর্শ করে ইশারায় জানিয়ে দিল রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজা তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময় অভিষেক এই বলে গোবিন্দ যেই না চলে যাচ্ছে রাধারানী ইশারায় জিজ্ঞেস করছে কখন আসবে ইশারায় গোমা কথা বলা যাবে না কারণ বধূর সঙ্গে তার দাদা আর রাধারানীর ঘরে আছে বাঘিনী নাগিনী তার মানে কে গো জটিলা কুটিলা রাধারানী ইশারায় জিজ্ঞেস করছে কখন আসবে ইশারায় গোবিন্দ জানিয়ে দিল গোচারণের খেলা শেষ আমার গোচারণের খেলা শেষ কখন হয় গো গরু কখন বাড়ি ফেরে গোধূলি লগ্নে তাহলে আজকে গোধূলি বেলায় কেশবকুঞ্জে রাধা আশ্রমের মধুর মিলন হবে এই কথা রইল চলে গেল গোবিন্দ আমার গোচারণে রাধারানী সখীদেরকে ডেকে বলছি সখীরে আজ আমারে মধু আমার ঘরে আসবে বড় সাধে মন